৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে রাজশাহী ও ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে পরীক্ষার্থীরা। যৌক্তিক সময় পরীক্ষা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের সামনে রেলপথ অবরোধ করেন তারা। দুপুর থেকে চলা এই অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ আছে। এতে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রেলপথ অবরোধ করে রেখেছে। সকাল 11:30 থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। আমাদের ক্ষেত্রে সেই সময়টা কমিয়ে শুধুমাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে এবং আমরা একটা যৌক্তিক সময় চাই। আমরা যৌক্তিক দাবি, এটা যদি না মানা হয় আমরা এই রেলপথ অবরোধ করে রাখবো। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, অবরোধের কারণে কোনো ট্রেন বন্ধ আছে কিনা, এছাড়া সেখানকার বর্তমান কি অবস্থা দেখছেন জানাবেন। ফারিয়া, প্রায় 3 ঘন্টার মতো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেল লাইন বাজার রয়েছে, বিসিএস এর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত যে রেলপথ সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন। এর ফলে রাজশাহী থেকে ঢাকাগামী যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি এখন পর্যন্ত আটকা পড়ে রয়েছে। এছাড়াও আরও 6টি ট্রেন মতো তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষমান অবস্থায় রয়েছে। ফলে যারা যাত্রী রয়েছেন তারা সব থেকে বেশি বিপাকে পড়েছেন এবং বিশেষ করে যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা বিপাকে পড়েছেন এবং অনেকেই জানতেন না যে এই রেলপথ যে শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি সেটি তারা চলমান রয়েছে, এটি তারা জানতেন না। এর ফলে হাজার হাজার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত স্টেশন অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং আমরা এখানকার আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের দাবি এখন পর্যন্ত মানা হয়নি, এই কারণে তারা তাদের যে রেলপথ অবরোধ কর্মসূচি তারা সেটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে বিসিএস এর যে যৌক্তিক যে সময়টি পরীক্ষার সেটি তারা বাড়ানোর দাবি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পশ্চিম অঞ্চলের একজন এসেছিলেন এবং শিক্ষার্থীদেরকে তারা অনুরোধ করেছিলেন যে পদ্মা এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে ঢাকাগামী সেটি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু শিক্ষার্থীরা তাদের যে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছেন এবং তারা সাফ জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দেওয়া এগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে ঘোষিত যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে সকাল থেকে তারা কিন্তু রাত 10:30 পর্যন্ত রেল লাইনে টায়ার জ্বালিয়ে কিন্তু তাদের যে অবরোধ যে রেলপথ কর্মসূচি সেটি তারা চালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়। এরপরে গতকাল রাত 10:30টার দিকে তাদের যে কর্মসূচি সেখান থেকে তারা সরে এসেছিলেন। পরবর্তীতে আজকে দুপুরে কিন্তু আবার আমরা দেখেছি যে এই রেলপথ যে অবরোধ কর্মসূচি সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা বিসিএস পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা শুধুমাত্র দেখেছি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এখানে আসা হয়েছে এবং আসার পরে তাদেরকে কিন্তু আসলে অনুরোধ জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের উচ্চ পর্যায় থেকে যতক্ষণ পর্যন্ত তাদের আশ্বস্ত না করা হবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ফারিয়া, রকি, আপনাকে ধন্যবাদ।